যারা এখনো দেননি দেওয়ার চেষ্টা করবেন, বক্তব্য শুনুন, দেন, যেন দুটাই কাজ হয়। ভাইয়েরা, বাপেরা, আমার বন্ধু গণেরা, আর যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন আপনার জায়গা নিয়ে এসে বসে যান। এটা নেকির জায়গা, এখানে গুনাহ হবে না। আচ্ছা বলুন তো, যতক্ষণ ধরে এখানে বৈশা থাকবেন গুনাহ তো হবে না? গুনাহ থেকে বাইচা থাকবেন এবং নেকি হবে। তো বেরাদার আমার, বসে থাকতে অসুবিধা কি? আর সবচাইতে বড় কথা জানেন, শরীয়ত মোতাবেক এটাকে জান্নাতের কিয়ারি বলা হয়েছে। এর মানে পিন্ডালের মধ্যে যত কেউ আমরা আসবো সবাই জান্নাতের কিয়ারির মধ্যে। মুআজ্জাজ, এত সুন্দর জায়গা, এত সুন্দর নাম জান্নাতের কিয়ারি। তো কেনে বাপু জান্নাতের কিয়ারি বাইরে থাকবো? বাইরে থাকবার যদি মওত হয়ে যায় তো জান্নাতের কিয়ারি যেটা সওয়াব সেটা আমরা পেলাম, অতিথিকে বঞ্চিত হয়ে গেলাম। আব এদিকে ধ্যান দেন। এমনই একটা বক্তব্য আপনাদের সম্মুখে আমি রাখতে যাচ্ছি, একবারে পূর্ণরূপে ধ্যান দেন। প্রত্যেকটা শব্দ ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভাইরা, বন্ধুগণেরা আমার, দো জাহানের নবীর মাদ্রাসার উন্নতির জলসাতে এসেছি। আব নবী আমার যেটা চাইবেন সেটাই, কিন্তু নবী পাক যেটা চাইবেন সেটাই হবে। উনাকে চাইতে যা সময় লাগে আল্লাহকে দিতে সময় লাগবে না। মা বোনেরা, বেটিরা, আমরা যেই নবীর উম্মত, আপনারা যে উম্মতি, আমাদের নবী পাক যেটা চাইবে সেটাই আল্লাহ পাক দিয়ে দিবে, সময় কিন্তু লাগবে না। দেখেন নবী পাকের চাহাতে আল্লাহ দিচ্ছে কি দেয় না, খুব ধ্যান দিয়ে শুনবেন কথা, মিস্টেক যেন না হয়, কথাগুলো যেন আপনাদের মনে থাকে। মা বোনেরা, আপনারাও কথাগুলো ধ্যান দেন আর কথার প্রতি পূর্ণ দিল জান লাগিয়ে। রাসূল আজম যেটা চাইবেন সেটাই হবে বলছিলাম। দয়ার নবী মুস্তাফা উনার জিন্দেগির কিতাবে লিখছে, আকা মৌলা সরওয়ারে কায়নাত। বন্ধুগণেরা, উনি যখন মদিনা তৈয়বা হিজরত করতে যান, হিজরত করতে যাবার জন্য তৈরি হলেন। আকা মৌলা হিজরত করে মদিনা তৈয়বা যাবেন। বন্ধু সঙ্গে হযরত আবু বকর সিদ্দিককে নিয়েছেন, আর রাস্তা দিয়া যাচ্ছেন দূরকার রাস্তা। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক পিপোসা হয়ে গিয়েছেন। তো দয়ার নবী মুস্তাফা বলছেন, ওগো আবু বকর, তুমি কি পিপোসা হয়েছো? বলছেন, হুজুর, আকা মৌলাকে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, কি করা যাবে? এখানে তো কোনো পানি দেখতে পাই না, পানির ইন্তজাম নাই। নবী আমার বলছেন, পানির ইন্তজাম নাই। ওগো আবু বকর, তুমি কি দুধ খাবে? পানির তো ইন্তজাম নাই, তুমি কি দুধ খাবে? তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আকা, এখানে দুধ কোথায় পাবে? বলে, চলো সামনে বাড়িটা যায় দেখি। তো বাড়িটা গিয়ে দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, এই আবু বকর, আওয়াজ দাও, বাড়িতে যদি কেউ থাকে তো বেরিয়ে আস। যেমনই আওয়াজ দিলেন, ও ভাইরা, বাপেরা, মা বাপ, কেউ বাড়িতে আছেন কি? থাকেন তো একটু বেরিয়ে আসুন। তেমনই আওয়াজ দিলেন, একজন বৃদ্ধা মেয়ে দরওয়াজা খুললেন। একদম বয়স্ক মেয়ে,
নবী আমার ওই বয়স্ক মেয়েটাকে বলছে, মা এই যে ছাগলটা বাঁধা আছে আপনার দুয়ারে, এই ছাগলটা কার বেটি? তো বয়স্ক মেয়ে বলছে, ছাগলটা আমারই। আমার আপনার দয়ার নবী বলছেন, মা আপনার ছাগল থেকে একটু দুধ নিব কি? আমার আবু বকর পিপাসা হয়েছে। মা বলছে, বেটারে জীবনে তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। তুমি তো দেখতে বড়া সুন্দর, একদম চকচক করছে তোমার চেহারা বাবু। আর তুমি জবে থেকে আমার তুলা মাটিতে এসছো, আমার গোটা বাড়ি ঘর খুশবু দেয়, এত মহাকে বাপুরে তোমার আওয়াজও খুবই সুন্দর। কিন্তু লাডলা আমার এটা ছাগলের বাচ্চা কাচ্চা হয় না রে বাপু, এর দুধ হবে না। নবী আমার বলেন, মা দুধ হবে কি হবে না এটা পরে দেখা যাবে, ছাগল যখন আপনার তো আপনি আদেশ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছাগল তো আপনার তো আপনি আদেশ তো করেন। তো মা বলছে, বেটারে দুধ হবে না রে বাবু। ফের নবী আমার বলছেন যে, মা আদেশ করো। বারবার নবী পাক বলছেন। ভাইরা, মা তখন বলল, ঠিক আছে, যখন তুমি বারবার রিকোয়েস্ট করছো আর আমি বলছি যে দুধ হবে না, তো যাও, তোমার যখন দিল বলছে যে যাও দুধ নিয়ে নাও ছাগল থেকে। নবী আমার বলছেন যে একটা বাসন দেন, একটা বার্তন দেন। এবার কিন্তু বৃদ্ধা মেয়েটা রাইগা যায়, ই তো দুধ হবে না, আর ফের আমার কাছে বার্তন চাইছো, আগে এক ফোঁটা বের করে দেখাও। দয়ার নবী বলছে, মা এক ফোঁটা এক বুঁদ যদি বের হয় তবু তো নষ্ট হয়ে যাবে, যদি নিচে পড়ে যায় তো বার্তন দিয়ে দেন মা। মা তো রয়ে গেছে বয়স্ক মা, আকা মাওলার জিন্দেগির কিতাবে লিখছে, মা তখন এক দুই করে 9খানা বার্তন বের করলে, রাগে 9খানা বার্তন বের করলে। আর এক একটা বার্তনে লিখছে কিতাবে যে 5 কিলো করে দুধ আছে, তো 9টা বার্তন। তো সাইয়েদিনা আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর মা কিন্তু রেগে গেছে, আপনি একটা বার্তন চাইলেন তো 9টা বার্তন দিলে, কি করা যাবে আকা? তো নবী আবার বলছেন যে লাইন লাগাও, বার্তনটি লাইন লাগিয়ে দাও। সবটি বার্তনকে লাইন লাগাইলে, আর ওই মা বাপু টকটক করে দেখা আছে যে জিন্দেগিতে দেখিনি যে বিনা বাচ্চা হওয়া মানে ছাগল, ওর ফের দুধ কি করে হয় আজকে দেখেলি, কখনো দেখিনি। আমার আপনার দয়ার নবী বন্ধু নিজের শাহাদাত উঙ্গলিকে ঠোঁটে লাগিয়ে চুমলেন। বলবো না ছেড়ে দেবো জি? একবারে কেমন কেমন লাগছে আপনারা, কি ভালো আছেন কিনা? তো ভালো যখন আছেন তো দেখেন উলমায়ে কেরামকে রাগ ঝাল যতই কিছু দেখান, ফিরবি আমরা রাগ করব না, কারণ যে আমরা চাইছি যেন আমার লোকজনের কিছু সওয়াব হয়ে যায়, ওদের যেন কিছু নেকি হয়ে যায়। তো আমি বলছিলাম ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার, যে নবী পাক 9 বার্তন দুধ বের করতে পারবেন কি পারবেন না, কি হতে পারে? ভাইরা বাপেরা আমার, তো 9 জন চাইলে 500 টাকা করে টাকা দিতে পারবে না?
আকা মাওলার মাদ্রাসাতে 9 জন ভাইয়েরা বাপেরা কেউ পহেলা নম্বরে 500 টাকাতে একজন কেউ হাত উঠান নবী মুস্তাফার ঘরে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বাড়ি কোথায় আপনার দিলদেই কি নাম জনাব আলম সাহেব 500 টাকা জনাব আলম সাহেব 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে ইয়া রিসালাত রাসূলুল্লাহ আর ওইখানে একজনকে হাত উঠিয়েছিল লিখবে কি নাম সাজিরউদ্দিন শেখ এটাই নাম সাজিরউদ্দিন শেখ 500 টাকা কি নাম গো আব্বাস আব্বাস টোলার জিয়াউল 1500 টাকা ফোন পে দিচ্ছে জুব্বা পাগড়ির নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জনাব আব্বাস সাহেব জিন্দাবাদ 1500 টাকার দাতা সুবহানাল্লাহ হ্যাঁ জানি আমি খুব চিনি কি নাম জনাব আজিজুল শেখ অনলাইন দিচ্ছে 1000 আর 500 নগদ দিয়া 1500 আজিজুল শেখ জুব্বা পাগড়ির নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জনাব আজিজুল শেখ জিন্দাবাদ তোর মাইকটা বন্ধ কর তোরে বহিরা হয়ে যাবে বন্ধ কর বন্ধ কর জিন্দেগি কানা হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আচ্ছা শুনেন না হাজি সাহেব মা বোনেরা একবারে পয়সা শেষ করে না একবার আর পাঠাও ফের উনারা দিবেন দুবার তিনবার ওদের কাছে পয়সা শেষ করতে পারবেন না কারণ যে মা বোনদের টাকা আয়রন করাবো সোজা করা যায় না এমন করে বাইন্ধা রাখছে প্রেস করাবো টাকাটা সোজা হয় না আর মানে কোন জামানা থেকে বাঁধাই আছে সোজা কি করে হবে এই ছেলে এই কেন দাঁড়িয়ে আছো বিনা নামে 600 টাকা মা বোনেরা আপনার দিকে আবার যাচ্ছে 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 ফজর আজানে তো যাচ্ছেই না তো জাহিদ টোলার মেঞ্জার শেখ ওনা দুজনই বেচা আছে জাহিদ টোলার মেঞ্জার শেখ 2500 অর্থাৎ 2500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমাদের কমিটি মহিলাদের মধ্যে যাওয়ার জন্য চাদর নিয়ে যে ডান দিকে আছে দাঁড়িয়ে আর নুরুল তুমি কোথায় আছো এখানে এসো ও আউট তো বেরাদার আবার আপনার দিকে যাচ্ছে কি করব গে আমার তো জি কোচা আমি নাইমে চল যাই আর কেমন করে টাকা লিয়ে আসে দেখ খালি ফোন লিয়ে গেলে আতাউরের ছেলে ছোট আতাউরের ছেলে ছোট ফিল্টার আতাউরের ছেলে ছোট 2000 টাকা আত্মীয় স্বজনের নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ বিরাদরান ইসলাম ভাইরা বাপিরা আমার জীবনে বহুত হাসেছি কিন্তু কালকে যা হাসছি বাবা জীবনে হাসি কিসে কেন হাসিনি ওরকম আমি দেখিনি ও বাপ জন্মে মানে ট্যাবলেট নিতে গেছি আর একটা পেশেন্ট এলো তো মানে
আপনার ওই হাজারি দুয়ারের দিকে একটা জায়গার নাম আছে সুন্দরপুর, ওখানেই কন্টিনিউ 5 রাত জীবনী হলো, কালকে শেষ হয়েছে। তো শরীরে ব্যথা করেছে, আমি ট্যাবলেট নিতে গেছি, তো ডাক্তারের কাছে একটা আর রুগী গেছে, তো রুগীটাকে দেখেই ও চোখ মুখকে বড় বড় করে, আমি ওকে বলছি আগে এমন কেন করছেন, এগুলো তো আপনার লক্ষ্মী, আমরা আপনার লক্ষ্মী, ওষুধ নিব টাকা দিব, রুগী না আসেই ভালো ছিল। কেন যে 3 বছর থেকে 300 টাকা পাচ্ছি, দেয় নাই, আর ফের ও চলে এসছে, আমার হালাত খারাপ হলো। দেখেন লোকটার অবস্থা ভালো নেই, আপনি এলাজটা করে দেন। ভালো আছেন? এই আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ আফজাল ফটিক ওদের মা, ইনার বোনের বিয়ে হয়েছে আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ। হালিমা নাম, উনি দিয়েছেন 1500 টাকা, জুব্বার পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে সুবহানাল্লাহ। রহমত 500 টাকা দিয়েছে, বাবা মা অসুস্থ, যার জন্য দোয়া করাবেন, তাই 500 নিশ্চয়ই দোয়া হবে। আমি বললাম যে ডাক্তার সাহেব, মৌলভী সাহেবের স্ত্রী মৌলভী সাহেব 500 এবং ইনার শাশুড়ি মা 500, আপনি কত? না, ইচ্ছা যদি করে মাওলানা মঈনুদ্দিন, তো সুলতান মৌলভী সাহেবকে খাড়ো কিনে নেবেন। এর কুণ্ডলি যে কেউ জানে না, সে জানে না, খুলে দেবো সব। ও আমার পাঁচপানি বন্ধু, তো আমি জানি না যে কোন ঠ্যাং কি করে সব করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মঈনুদ্দিন সাহেব जिंदाबाद। कुछ कीजिए। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এত দুটা বুঝাইছে, একটা জুব্বা পাগড়ি আর 1000 দু রকম বুঝাইছে, কোনটা বুঝবো? জুব্বা পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটি কথা বলি, সুলতান মৌলভী একটা জুব্বা পাগড়ি দিয়েছে, আমি লদ্দি হেলাইছে দিনু 1500, আপনি পয়সা 1500 হইবে না, 108 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা মঈনুদ্দিন সাহেব 1600 টাকা, উনার আহলিয়া 500 টাকা, উনার শাশুড়ি মা 500 টাকা। সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষকতাও করছেন, আর ফের দেখেন মাদ্রাসাতে দানও করছেন। ভাইরা আমার, নিশ্চয়ই মাদ্রাসা আগে থেকে অনেকটা তারাক্কি দেখেছে। তবে বাপু আমি এটাই বলবো, যেখানকার 1600 টাকা কি মনে করছে? মানারুল গত সাল 2টা বস্তা সিমেন্ট দিতে চেয়েছিলেন, ওই 1000 টাকা দিয়ে পেমেন্ট করলেন, আপনি উল্লেখ করে দিয়েন, আবার পরে ফের চাহেন না, ঝন্টু ভাইরা। তো মাওলানা মঈনুদ্দিন সাহেব মাদ্রাসার শিক্ষক, এই তো? আচ্ছা, মাওলানা আনসারুল সাহেব উনি কোন মাদ্রাসায় পড়াইছে? এই মাদ্রাসায় পড়াইছে। দেখেন, বেজ্জত করিয়েন না, বুঝলেন? একটা জুব্বা পাগড়ি মাওলানা আনসারুল সাহেব। শুনেন না, আলিমে কখনো কম বেশি ওজন হয় না। আলিম 1600 মাওলানা আনসারুল সাহেব 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার, আচ্ছা মাদ্রাসাতে কোনো হাফিজ পড়ায় না? আর কোন আলিম না? মাওলানা জালাল সাহেব আছে, আর মাওলানা সাহেব ইনি চেহারা তো আপনার পীর সাহেবের মতো লাগছে। কোথায় থাকেন? দিলো ভালো, বাড়ি কোথায় না?
গোসাইরা ছেলে পিলে বড় হয়েছে, ছেলে পিলে বড় হয়নি, ঠিক আছে? আর কে? মোতার বিশ্বাসের ভাতিজা বিনা নামে যাক গা, আপনাকে দেখে ময় লাগছে খুব, আপনি যেটা বলবেন ওটাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলানা সাইফুদ্দিন সাহেব উনিও 1600 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মা বোনদের টাকাটি ঘুরা বাড়ি চলে যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যালো নুরুল সাহেব, তুমি যেখানে থাকো এখানে এসো। ওনাকে আমাদের মাদ্রাসার বা নিযুক্ত এখানে করে দিতে সংগঠনের হবে। কেউ লোক নেই, ভলান্টিয়ার্স নেই এখানে একটাও? কি করবো? সুবহানাল্লাহ। আমার বনু ভাই আফতাবউদ্দিন সাহেব পিতা মাতার দুয়ার জন্য একটা জুব্বা পাগড়ি এবং দুটা পাক্কা আম দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া এই যে যাচ্ছে মা, দুটা ফকির পাঠিয়ে দিবে, একটা মুর্শিদাবাদের, একটা রায়গঞ্জের, নঘরিয়া। যা জুটে বেটি মাদ্রাসার জন্য বলা যাচ্ছে, আপনাদের যা কিছু জুটে আপনারা দিয়ে পাঠান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি বলছিলাম যে ডাক্তারটাকে বলছি ভাই দিয়ে দে, ও খুব অসুস্থ। তো ডাক্তার বলছে মলি সাহেব আমি আর ওষুধ কিন্তু লিনি ভাই, আস্তে আস্তে আমি ভালো হয়ে গেছি। কোনটা আপনি? ওই যে লাল সোয়েটার, চিনলেন না? জনাব আইজুল হক সাহেব একটা জুব্বা পাগড়ি। বিরাদার সুবহানাল্লাহ, নয়া গ্রামের বাপি 1500 টাকা জুব্বা পাগড়ির। নয়া গ্রামের বাপি 1500 টাকা জুব্বা পাগড়ির। ব্রাদার ইসলাম, আমি বলছি আমাদের কর্তৃপক্ষের লোকেরা এখনো একটাও মাদ্রাসায় এখানে প্যান্ডেলে জালসা দেখতে পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি করে এখানে যে কেউ চাঁদা উঠাবে, বক্তা আমাদের আছড়ে মরে যাচ্ছে, কিন্তু এখানে লোক পাচ্ছি না আমরা। ভলেন্টিয়ার ভাইরা আমি অনুরোধ করছি তাড়াতাড়ি করে তোমরা একটু আমাদের সহযোগিতা করো, বক্তাকে সহযোগিতা করো। আর একটা যেটা কথা আপনাদের আমি বলে দিই, 7 জনের পাগড়ি প্রদান হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। যার কারণে পীর সাহেব আছেন, কলকাতা থেকে এসেছেন, উড়িষ্যা থেকে শায়রে ইসলাম এসেছেন। আর আমি অনুরোধ করব কমিটির সেক্রেটারি, ভাইস সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, তারপরে 14 জনকে আমরা অনুরোধ করছি যে নাম লেখা হয়েছে, আপনারা দয়া করে রেডি হয়ে থাকবেন। যখন বলা হবে আনার জন্য পাগড়ি জুব্বা, আপনারা দয়া করে আমাদের সাহায্য করবেন। আর কুরআন পাককে নিয়ে বন্ধু মাদ্রাসা যা, রাস্তাতে জায়গা জায়গা পানি লেগে আছে, ছেলেটা বুঝতে পারে না যে পানির তলে গর্ত আছে না ভালো আছে না পিছলে যাবে, বুঝা যায় না। ছেলে মানুষ
কুরআনকে নিয়ে যাচ্ছিল আর যেমনই পা পিছলে পড়তে গিয়েছে তালবিলিমের দিল বলছে আল্লাহ আমাকে আঘাত লাগুক যেন আল্লাহর কালামকে না লাগে। কুরআন বুকে করে নিজের শরীরের ঘরে পড়লো, কুরআনকে আঘাত। কোন দিকে টাকা নিয়ে আলি হে? এত টাকা সবার দিকে। সুবহানাল্লাহ। একটি আর মা নিজের স্বামীর দুয়ার 500 টাকা, আর একজন মারা গেছে ওনার নামে 500 টাকা। এটা হচ্ছে গোলমাল ঝন্টু, মানে গোলমাল হয়ে গেল টাকাটা গোলমাল না লিখতে। হ্যাঁ ভালোভাবে এইভাবে যাচ্ছে অনেকগুলো বার। তো আমি যেই বক্তব্যটা বলছিলাম ধ্যান দেন। আপনার কি মন খারাপ হচ্ছে নাকি? আমি তো এটাই জানি, রাগ করিয়েন না, যে বক্তব্য শোনা চাইতে যদি মাদ্রাসার উন্নতির জন্য বসে থাকি, নবীর ঘরের উন্নতির জন্য, তবুও বাবু ওর চাইতে কম সওয়াব নাই, ওর চাইতে বেশি সওয়াব হবে যারা বসে না, যে যখন শাইর আসবে তো বসবো, বাহিরকার বক্তা আসবে তো বসবো, তো তুই তো শুইনা বাড়ি যা শুয়ে যাবি। খরচ দেখেছি যে 6টা-7টা শিক্ষককে পুষে ওদের বেতন দিয়ে একটা মাদ্রাসাতে হাফিজে কুরআন তৈরি করে দেওয়াতে কত টাকা খরচ হয় বিরাদার। আর যারাই ওটা ভেবে দেখবে ওরা বাপু চাইবে যা বসি, যা কিছু পারবো দিব, উন্নতিও হবে আর আমাদের প্রোগ্রাম শোনাও হবে। তো পুরা মজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আমি বলছিলাম যে ছেলেটা বলছে যে আমার শরীরে আঘাত হয়ে যাক, কুরআনে যেন আঘাত না হয়। ঠিক নিজের শরীরের ভরে পড়ল, কুরআনে আঘাত দিতে দিল না। এবার উঠে কিন্তু ফিরে যেতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় মারতাবা পিছলা পড়লো, ফের কিন্তু শরীরের ভরে পড়লো, কুরআনে আঘাত আসতে দিল না। একদম পূর্ণ ধিয়ান লাগান। তৃতীয় মারতাবা ছেলেটা যেমনই পড়তে যাবে পিছলিয়ে, যেন বন্ধু বেকা হয়ে কুরআন বুকে নিয়ে বেকা হয়ে থেকে গেল, পিছলা কিন্তু পড়লো না। তাজ্জুব হয়ে যায়, কোনো লোক নাই আশেপাশে, ঘুরে দেখছে কোনো লোক দেখতে পাওয়া যায় না। আমাকে কে রক্ষা করলো, আমাকে কে বাঁচালো? আমি তো 2 মারতাবা পড়লাম, পিছলে পিছলে পড়লাম, জামা পর্যন্ত ঘিনিয়ে আছে, কুরআনে আঘাত লাগতে দিনি। এবার আমাকে কে বাঁচালো? আমি তো কোনো লোককে দেখতে পাওয়া যায় না। বন্ধুগণ, দুনিয়ার কোনো ইনসান বাঁচায়নি, দুনিয়ার কোনো মানুষ বাঁচায়নি। কে বাঁচিয়েছে? দিল দিমাগ কাজ করবে না। এটা হইল কি করে? ছেলেটাকে তৃতীয় মারতাবা পড়তে দিলে না, বাঁচিয়ে নিলে যেন পিছলে না পড়ে। কে বাঁচিয়েছিল? তো শয়তান। ইনসান না, শয়তান বাঁচিয়েছে। তো শয়তানের কি লাভ? বেরাদার, শয়তান, শয়তানের খোলা দুশ্মন হলো তালবে ইলম। सारा दुनिया शैतान के लिए टेंशन है पड़ছে, शैतान तालिब इल्म के लिए टेंशन है पड़ছে। शैतान टेंशन করছে তালিব ইলম के लिए। এই তালিবে ইলম এমনই যে আমরাকে ছাড়বে না। আর ফির এক তালিবে ইলমকে শয়তান বাঁচাইছে, কথাটা তো ভাবারই আছে। তো শয়তানের যখন মিটিং বসলো, তো শয়তানের সরদার বলছে যে তুই কি কাজ করেছিস বল। একজন বলছে এক নামাজি
নামাজ পড়তে যাচ্ছিল, যেতে দিইনি, ঘুরিয়ে দিয়েছি। বলে তোকে 10 পয়েন্ট দিলাম। আর একজন বলছে সর্দার বাপ বেটাতে এমন মারামারি করিয়াছি, নাক মুখ চাপা চেপি হয়ে গিয়েছে। শয়তানের সর্দার বলছে তোকে 5 পয়েন্ট দিলাম। এবার যে তালবিলিমকে বাঁচিয়েছে ভয়ে কিছু বলে না। এবার আমার কি হাল হবে? শয়তানের সর্দার বলে তুমি কি করেছো বলো? বলে সর্দার আমি বড় কাজ করিনি। একজন তালবে ইলিম মাদ্রাসা যাচ্ছিল কুরআন হিফজ করার জন্য, হাফিজে কুরআন হবার জন্য। রাস্তা ভালো ছিল না, রাস্তা খারাপ ছিল। ছেলেটা পিছলা পিছলা 2 মারতাবা পড়েছে। কুরআনে আঘাত আসতে দেয়নি, কুরআনে কষ্ট আসতে দেয়নি, নিজে কষ্ট নিয়েছে। 3য় মারতাবা যেমনই পড়তে যাচ্ছিল আমি ওকে পড়তে দিইনি, বাঁচিয়ে নিয়েছি। শয়তানের সর্দার বলছে তোকে 100 নাম্বার দিলাম। 100। যে বাপ বেটাতে মারামারি লাগিয়েছে, বলে আমি মারামারি লাগাইলাম, ফাটাফাটি করিয়ে দিলাম, তবু আমি 5 পয়েন্ট। আর একটা তালবিলিম আমাদের দুশমন খুলা হুয়া, আর ওকে বাঁচিয়ে ফেরে 100 পয়েন্ট। শয়তানের সর্দার বলছে শোনো, ছেলের বাবা মা যেই দিন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তালবিলিমের বাপ মায়ের জীবনের গুনার 3 ভাগ করেছে। প্রথম নম্বরে যখন পিছলা পড়ে 1 ভাগ গুনাহ মাফ হয়ে গিয়েছে। দ্বিতীয় মার্তবা যখন পিছলা পড়ে 2য় হিস্সা গুনাহ মাফ হয়েছে। এইবার যদি পড়ে যাইত তার বাপ মা জান্নাতি হয়ে যেত। বুইলাও বাঁচিয়ে নিয়েছে, জান্নাতে যাওয়া আটকে দিয়েছে। বুইলা ওকে 100 পয়েন্ট দেওয়া। ভেবে দেখেছেন বাপু হাফিজে কুরআন মানুষ জানে না আর জানতো চায়। আর যখন মানুষের দিল দিমাগে এই সমস্ত কথা চলে যাবে, যদিও ভুল করতে যাই তো 100 বার চিন্তা ভাবনা যে লাগছে এটা আমি ভুল করছি। জনির মা মোথাবাড়ি হচ্ছে বাড়ি, একটা জুব্বা পাগড়ির 1500 টাকা। জনির মা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব বাপু যে আয়াত শরীফ আমি পড়েছি সেই আয়াত নিয়ে বক্তব্য হবে। দিল লাগিয়া দরুদ পড়ুন। তো বেরাদার আমারও কিছু বলার অধিকার আছে, তাই পুরা মাজমা দরুদে পাক শুনান মন লাগিয়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই দান দিয়েছেন ভাইরা বাপের আমার, এটা দানের স্টেজ। অনেকেরই দিলি খোয়াইশ যে দোয়া হোক, একবার দোয়া করুন তারপরে বক্তব্য হবে। আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। আল্লাহ
কোন মা নিজের স্বামীর নামে, কোন বাবুজি নিজের স্ত্রীর নামে দিয়েছেন, কোন বাবা মা ছেলে মেয়ের নামে দিয়েছেন, কোন ছেলে মেয়েরা বাবা মায়ের নামে দিয়েছেন। মওলা 1 টাকা থেকে 5200 পর্যন্ত দান এসছে। মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন নবী মুস্তাফার ঘরকে উজ্জ্বল করার জন্য, ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য। মওলা কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো, কার নামে কে কত টাকা দিয়েছে তুমি জানো। জিনাদের নামে দান পাঠিয়েছেন আল্লাহ তুমি সকলকে জান্নাতবাসী করো। মওলা গো, মওতের কোনো ঠিক নাই, আজকে বেঁচে আছি কালকে চলে যেতে পারি, কারণ স্পষ্ট লেখা আছে मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। मौत থেকে কেউ ছুটকারা পাবে না। এই পবিত্র স্টেজে যত আমার ভাইরা বাপেরা ছেলেরা মা বোনেরা বেটিরা এসেছেন, আল্লাহ তুমি সকলকে শক্তি দাও, কমিটির লোককে শক্তি দাও যেন মাদ্রাসাকে কায়েম রাখে। মাদ্রাসা যদি কায়েম থাকে আমার এলাকার পূর্ণ দোয়া হবে, আমার বাবা মায়ের পূর্ণ দোয়া হবে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। নবী পাকের সাদকাতে, तमाम সোহদায়ে জামের ওয়াসিলাতে, तमाम পীর বুজুর্গানের ওয়াসিলাতে সকলের দান এবং আমাদের দোয়া আল্লাহ কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোথায় তোমার দাস্তার হলো গো? কোন জায়গাতে তুমি হাফিজে কোরআন? তুমি মিথ্যা তো বলবে না, সত্য কথা বলবে যে আমি বাঙ্গিটোলা ফিল্টের মাদ্রাসায় আমি হাফিজে কোরআন হলাম। আর যখন এই চর্চাটা গেল বন্ধুগণেরা আমার ভাইরা বাপেরা, তো সওয়াবটা তো দেখে, নেকিটা তো দেখে। একজন হাফিজ এখানে পড়তে আসলো, যারা খিলাইছে ওরাও সওয়াব পাচ্ছে, যারা পড়াচ্ছে ওরাও সওয়াব পাচ্ছে, এবং যেই এলাকার লোক সহযোগিতা করে সৌন্দর্য তৈরি করলে তারাও সওয়াব পাচ্ছে। আর ওই হাফিজে কোরআন আর কোথাও মাদ্রাসা গিয়ে পড়াইতে লাগলো, তবুও বাঙ্গিটোলা অঞ্চলের লোক ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। ফের একজনকে হাফিজে কোরআন বানালো, আর অন্য কোন মাদ্রাসা গেল, ওর ছাত্র ফির পড়াইতে যাচ্ছে, ফির ভি বাঙ্গিটোলা ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। তো বুঝা গেল এমনই একটা সওয়াবের কাম, এমনই একটা নেকির কাম যাকে লাইফ টাইম নেকি বলা হয়, যাকে লাইফ টাইম সওয়াব বলা হয়। একে কেউ আপনার কাছ থেকে ছিনে নিতে পারবে না। আমি তো পড়িয়া মানুষ করে দিলাম, বাড়িতে শুয়ে আছি, ফিরবি আমি সওয়াব পাচ্ছি, কারণ যে পড়িয়েছি। বেরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, ওই ছেলে যখন জান্নাতে যাবে তোকে জিজ্ঞাসা করা হবে যে তুমি হাফিজে কোরআন? হ্যাঁ। কোথায় পড়েছো? বলে আমি বাঙ্গিটোলা ফিল্টের মাদ্রাসায়। তো তুমি তো জান্নাতি, তো বলবে কি না আমি যাব না, যে বাবা মা মেহনত করে পড়িয়েছে তাকে আমার সাথ দেওয়া হবে। যখন পেয়ে যাবে তো বলবেন না আমি যাব না, যার বাড়িতে আমি খেয়েছি জাগির ছিলাম ওকে সাথে দেওয়া হোক। এইবার যাও, বলেন না আমি যাব না, যারা মাদ্রাসার কমিটি আমার খবর নিয়েছে দুঃখ সুখের তারাকে দেওয়া হোক। तो बुझा गलो कि एक हाफिज ने चुन चुन के हजारों लोगों को जन्नत का हकदार बना दिया। अब मेरी माँ कब्र के नीचे सोई है, अगर मैं चाहूं कि माँ
एक हाफिज कुरान का दस्तर में जितना खर्चा होगा मैं दे रहा हूँ। खुदा तू मेरी माँ को जन्नत अता कर। তো বেরাদার আল্লাহ বিশাল বড় দয়া। তো আমার মা তো বেঁচে আছে, সুলতান মৌলভী সাহেবের মা বেঁচে আছে, তাই একটা হাফিজের দস্তার জুব্বা পাগড়ি যা খরচ নাই, যে একটা জুব্বা পাগড়ির যা খরচ হবে ও হাত উঠিয়া বলবে যে মুকাম্মাল কুরআন ওর সিনাতে আছে, সেটা আমি আজকে দান করছি। এরকম কোন এই অঞ্চলে একটাও কোনো জওয়ান ছেলে নাই, একটা কোনো বাবু ভাই নাই। সব সময় শুধু দুনিয়া দুনিয়া বললে তো হবে না, একটু আখিরাতকে ভাবতে হবে, আখিরাতকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি কি নাম ওনার? জালালউদ্দিন। উনি একটা জুব্বা পাগড়ি। ভাইরা বন্ধুগণের আমার, জোরে সোরে নারে লাগাবেন, নারে তাকবীর। যে ছেলেরা এখানে অনেকেই আছো, একজন কেউ হাত উঠিয়া বলবে যে আমি মায়ের দুধ পান। दिलिए बेचैनी रहने लगा आजकल, ए न पूछो कि इस दिल को क्या चाहिए। जही डॉलर कौशल मुश्ताक से 5200 টাকা। नारे तकबीर, नारे रिसालत। 300 টাকা, 310 টাকা একজন মায়ের নামে চলে এসছে। মাদ্রাসার রুমে আছে আমার পরে, ইনশাআল্লাহ যারা কমিটি লোক ওনাকে দিবে ইনশাআল্লাহ, আপনারা শুনুন। তো ভাইয়েরা যারা কে করেছি মা বোনদের কাছে তো মেলেই লোক লাগবে গো, একটা লোক দুটা লোক যাই তোকে 6 মাস লাগবে। আমি ভলান্টিয়ার্স অনেক আছে, 8-10 খানা আছে এখানে ডানে বামে, চাদর নিয়ে বা গামছা নিয়ে মেয়েদের মধ্যে যেতে বলছে আর কি মাওলানা সুলতান সাহেব। যারা দাঁড়িয়ে আছে ওখানে যাও না, তোমাদের দায়িত্ব নেই, সবারই দায়িত্ব, সবারই কাজ এটা। বেচैनी रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। दिल ये बेचैनी रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो। कर अपने खुदा की रजा चाहिए, माँ बाप का पैर दबाया करो। कर अपने खुदा की रजा चाहिए।
শাহাজুল শেখ 600 জাহির টোলা। আর একটা মা বোনদের তরফ থেকে সোনা ফুল আছে, একটা সোনার ফুল, জানি না আল্লাহ পাকের কোন বান্দি মাদ্রাসার উন্নতির জন্য দিয়ে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জাগার নেই।